মূলত এটাও না হিন্দু জমিদার বাড়ি। ও মানিকগঞ্জে এমন একটি জমিদার বাড়ি আছে যেটা শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে, কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অবহেলার অন্ধকারে। আজ আমরা ঘুরে দেখাবো সেই নীরব ইতিহাস, বেতিলা জমিদার বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাড়ি আসলে কোনো জমিদারের ছিল না। তাহলে কারা বানিয়েছিল এই বিশাল দালান কোঠা, আর কেনই বা গড়ে উঠেছিল এই নিভৃত গ্রামে? যদি আপনি এখানে আসতে চান তাহলে প্রথমে বাসে করে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন মানিকগঞ্জ স্ট্যান্ডে চলে আসছি। আপনারা যারা ঢাকা থেকে বেতিলা জমিদার বাড়ি আসবেন, তারা শুরুতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন। আসার পরে যে কোনো রিক্সা চালক ভাইদের জিজ্ঞেস করলেই আপনাদেরকে লোকেশন জানিয়ে দিবে, আপনারা সরাসরি চলে যেতে পারবেন বেতিলা জমিদার বাড়ি। আপনারা ঢাকা থেকে নীলাচল, সেলফি পরিবহন, এছাড়া শুভযাত্রার যে কোনো বাসে করে আগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন। আসার পরে এখান থেকে আপনার 6 কিলোর মতো বেতিলা জমিদার বাড়ি। ধন্যবাদ। আপনারা সিঙ্গার রোডে আসার পরে এই যে আপুজা রমজান বালিকা মাদ্রাসায় এই রোড ধরে যে রাস্তাটা গেছে, এই রাস্তায় গেলেই সামনে জমিদার বাড়িতে চলে যেতে পারবেন। জমিদার বাড়িতে কারা থাকে? কেউ কি থাকে নাকি জমিদার বংশের? না, জমিদার বংশে কেউ থাকে না। তো জমিদার বাড়ি আর কি সরকারি নিয়ে এতিমখানা বানাইছে। এখন কি এতিমখানা হয়ে গেছে এটা? এতিমখানা ছিল আর এখন আর কি পোলাপান নাই, ঝুঁকিপূর্ণ দেখে পোলাপান সরে নিচ্ছে। একজন সরকারি স্টাফ থাকে। সরকারি স্টাফ থাকে এখন। জ্ঞান কুঠির থেকে বের হয়ে তির্যক রোদের ভিতর দিয়ে বাইক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সামনে পড়লো বাঁশের তৈরি একটি সেতু। বাইক নিয়ে খুব ধীরে ধীরে সেতুটি পার হলাম। গ্রামের এই ধরনের বাঁশের সেতু এখন আর খুব একটা দেখা যায় না। এখনো এমন একটি সেতু আছে, দেখে সত্যিই বেশ ভালো লাগলো। সেতুটির পাশে একসময় ছিল নালুরা পুরাতন সেতু। কালের প্রবাহে সেটি আজ পানির নিচে বিলীন হয়ে গেছে। এই পথ ধরেই পৌঁছে যাওয়া যায় বেতিলা জমিদার বাড়ির সামনে। নামেই জমিদার বাড়ি বলা হলেও আসলে এটি ছিল হিন্দু উচ্চবিত্ত ব্যবসায়ী পরিবারের আবাসস্থল। নুরানী নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছিল এই বাড়ি। অনেকে আবার এই নদীকে বেতিলা খাল বলেও চিনে থাকেন। হ্যাঁ, মূলত এটাও না হিন্দু জমিদার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, জমিদার বাড়ি হলো যে উপার আছে, এটা ওই যে ওইটা। এতিমখানা আর ওই যে সত্যি বাড়ি। ও, আর তাহলে এটা কি তাহলে আরেকটা আছে না এখানে? ওটা আছে যে এই রাস্তাতে জানলা কিনছে, তাও 40 বছর আগে। কত দাম কম। সরকার না নিয়ে গেছিল, নেই নাই সরকার। এই জায়গায় সরকার নেই না, ওই দুটো প্লেস, ওইটাই নেই। ওইটা নিছে। ওইটা প্রত্নতাত্ত্বিক, ওইটা এখানে আটকে রাখছে। ইতিহাস থেকে জানা যায় কলকাতার পাট ব্যবসায়ী শ্রীযুক্ত বাবু যতীন্দ্র কুমার চৌধুরী এবং শ্রীযুক্ত বাবু সতেন্দ্র কুমার চৌধুরী এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। পাটের ব্যবসার সূত্র ধরেই তারা এই অঞ্চলে আসেন এবং বসবাস ও ব্যবসার জন্য এই বিশাল দালান কোঠা নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নুরানী নদী ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই নদী দিয়ে চলাচল করত বড় বড় বজরা, জাহাজ এবং পাল তোলা মহাজনী নৌকা। এই নদী পথকেই নিরাপদ ব্যবসার রুট হিসেবে ব্যবহার করে তারা এখানে গড়ে তুলেছিলেন এই দৃষ্টিনন্দন স্থাপনাটি। আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি মানিকগঞ্জের বেতলি জমিদার বাড়ি। আসলে এটা ওইভাবে কোনো জমিদারি আছে যে সেটাও এলাকাবাসী বলতে পারছে না, তবে বাড়িগুলা করা ছিল সম্ভবত ইন্ডিয়ার কারো দ্বারা। আজও নদীর উত্তর পারে পাশাপাশি দাঁড়িয়ে আছে চুন, পাথর আর লোহার ইস্পাতে তৈরি দুটি কারুকার্য খচিত ভবন। দোতলা বিশিষ্ট এই ভবনগুলোর নিচতলায় রয়েছে 8টি করে মোট 16টি কক্ষ, আর দ্বিতীয় তলায় রয়েছে 7টি করে মোট 14টি কক্ষ। সব মিলিয়ে এই দুটি ভবনে রয়েছে মোট 30টি কক্ষ। বাড়িটির বিশাল আঙিনায় রয়েছে 2টি পুকুর এবং 4টি কারুকার্য খচিত ঘাট। এছাড়াও ছিল একটি 4 চালা টিনের ঘর, খাবার পানির জন্য নলকূপ, একটি কুয়া এবং শিশুদের খেলার জন্য একটি ছোট মিনি পার্ক। এক সময় এই আঙ্গিনা ছিল প্রাণচঞ্চল, মানুষের কোলাহল, হাসি আর গল্পে ভরা ছিল এই বাড়ি। কিন্তু সময়ের সাথে সাথে অবহেলা গ্রাস করেছে এই ঐতিহ্যকে। আজ দরজা জানালায় মরিচা ধরে ভেঙে পড়েছে, দেয়ালে শেওলা আর আগাছায় ঢেকে গেছে কারুকাজগুলো।
সামান্য বৃষ্টিতেই দেয়াল চুইয়ে পানি পড়ে এবং ভবনের ভেতর স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়। পুকুরের ঘাটগুলো ভেঙে ছড়িয়ে আছে, নলকূপ আর কুয়া পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দুই পাশে প্রাচীর ভেঙে গেছে আর সামনের খেলার মাঠটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। সবুজ গাছপালার আড়ালে এই শত বছরের ঐতিহ্যবাহী বাড়িটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের চোখের আড়ালে। বেতিলা জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্নটা শুধু একটাই, আমরা কি এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারবো?